বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে ২০১৫ সালের এপ্রিলে হামলা করে তাকে হত্যা করার চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম সহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত ২৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালতে মামলাটি দায়ের করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম। বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার বিষয়ে জানতে চাইলে চিত্রনায়ক জায়েদ খান বাংলাভিশনকে বলেন, আমি একজন শিল্পী, দেশের মানুষের জন্য অভিনয় করি। সেখানে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হলে সেটা দুঃখজনক। আমি শিল্পী, অভিনয় করি দেশের জন্য, মানুষের জন্য। যে কোনো শিল্পীর ভালোবাসা, ভালো লাগা থাকে তার অভিনয় নিয়ে, সবকিছু নিয়ে। এটা আমাদের প্রথম পেশা। সেইখানে এই উদ্দেশ্য মনোনীত ভাবে এত আন্দোলন হলো, সংগ্রাম হলো, তোমরাও করলো আন্দোলন স্বাধীনতার পক্ষে, আমরা ছাত্রদের পক্ষে ছিলাম। তো এটা এখন কি হলো? এখন একটা শিল্পীদের যদি এরকম ভয়ভীতির মধ্যে রাখে, শিল্পীর অভিনয় করবে কেমনে? সিনিয়র শিল্পী আমার সাথে, তাদেরও দেয়া জড়ায়া, এগুলো তো আসলে রাষ্ট্র বা সরকার সবাই এগুলো নজর দেওয়া। প্রকৃত অপরাধীরা ছাড়া পেয়ে যাবে, যে ইচ্ছে যা ইচ্ছা করবে, তাহলে এটা তো মানুষের আর সুন্দর জায়গাটা থাকলো না। আপনার বিরুদ্ধে যে মামলাটা করেছে, কেন করেছে বা কারা করেছে, তাদেরকে আপনি জানেন কিনা বা কোনো উদ্দেশ্য আছে? আমি তো কিছু বুঝতে পারছি না। কারো ব্যক্তিগত আক্রোশ থেকে করছে হয়তো। জায়েদ খানকে তো সবাই ভালোবাসবে না, কেউ ব্যক্তিগত আক্রোশ থেকে করছে। বুঝাই তো যাচ্ছে যে একটা মিথ্যা কত সাজানো হইতে পারে। মিথ্যা মামলা কিভাবে মানুষের সাথে হইতে 10 বছর আগের একটা গায়ে কোন শিল্পীরা এগুলো কোনোদিন এগুলো করতে পারে কখনো? মানে এই জিনিসগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমি একটু ভালো কাজ করতেছি, ভালো একটু সময় আসছে আমার, এই টেনে ধরার জন্য এই অবস্থা। আমি তো কোনো দল বা কোনো কিছুর বিরুদ্ধে কখনোই কোনো কথা বলিনি। যে কিছু জানেই না তার একটা মিথ্যা মামলা দিয়ে 10 বছর আগের কণ্ঠরুদ্ধ করা, আর তো শিল্পীর মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া, সবাই কোনো কাজে অনেক ফিরতে পারতেছে না। শিল্পীরা তো এত অপরাধী না, 2-4 শিল্পী অথবা অনেক বেশি অতিরঞ্জিত করতে পারে, এটা অন্য বিষয়। তাই বলতে সব শিল্পীর উপর ঢালাভাবে একই জিনিস প্রয়োগ করা ঠিক না। মামলা নিয়ে শাহরিয়ার নাজিম জয় বলেন, এটা একেবারে কাম্য নয়। একজন শিল্পী এমন ঘটনায় যুক্ত হতে পারে, এটা কি বিশ্বাসযোগ্য? আমার বিরুদ্ধে এমন মিথ্যা মামলায় আমি অপমান বোধ করছি, অসম্মানিত বোধ করতেছি। এর বেশি কিছুই আর বলবো না। একটা স্বাধীন দেশে একজন শিল্পীর, একজন তারকার, একজন জনপ্রিয় শিল্পীর এর চেয়ে বেশি আর কি কষ্ট থাকতে পারে? বলার কিছু আছে? আমি কি করব? মামলা হইছে, আমার কি করার আছে? আমার কথায় কি মামলা উঠবে? সাজু খাদেমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। অনেক নেটিজেনের দাবি, শিল্পী তারকাদের নামে অকারণে বা যদি মিথ্যে মামলা দেওয়া হয় তাহলে মামলার বিষয়বস্তু হালকা হয়ে যায়। সেই সঙ্গে এটি নেতিবাচক প্রভাব সৃষ্টি করে জনমনে। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।